তো হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমরা একটা পিডব্লিউডি সার্কুলার নিয়ে কথা বলবো, যেটা গণপূর্ত অধিদপ্তর নামে অনেকে আমরা হয়তো চিনে থাকি। সো এখানে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবো, ঠিক আছে? সো আপনি 13 থেকে 20তম গ্রেডের মধ্যে এই সার্কুলারগুলো নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং এইখানে মোট আপনি দেখতে পাচ্ছেন 177টা শূন্য পদে তারা নিয়োগ দিয়েছে, 6টার মতো ক্যাটাগরি হবে আর কি। সো আমরা বিস্তারিত এখানে দেখব কতগুলো ক্যাটাগরি তারা রেখেছে। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন, এবং সেই সাথে সেখানেও দেখতে পাবেন অনেক অনেক সার্কুলার এখানে আপলোড করা আছে। এবং সেই সাথে আপনি চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে একটা আমাদের ভিডিওগুলো আপলোড হয়ে গেলে আপনি অবশ্যই অবশ্যই একটা অ্যাজ এ নোটিফিকেশন হিসেবে পেয়ে যান। যদি চান আপনি বেল আইকনটি একটা প্রেস করে রাখতে পারেন। সো দেরি না করে চলুন আমরা ভিডিওর বিস্তারিত বিস্তারিত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কি কি পদ আসলে এখানে রয়েছে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারের যে ডিটেলসটা এখানে আছে, এখানে মোট আপনার 13 গ্রেডের জন্য এই সার্কুলারটা হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে মোট 6 জন নিবে তারা। কিন্তু এখানে আপনার যোগ্যতাটা আসলে কি কি প্রয়োজন আছে, সো সেই বিষয়টা একটু দেখি। যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে অ্যাটলিস্ট স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে আপনার 50 এবং ইংরেজিতে 60 লিপিকার হিসেবে কিন্তু এটা হচ্ছে 80 স্পিড থাকতে হবে। কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং হচ্ছে ইংরেজিতে 30। এবং তারপর আরো কিছু বলছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। ঠিক আছে? সো কিভাবে পরীক্ষাটা নেবে তারা এই জিনিসটাকে বলছে। বয়স 18 থেকে অবশ্যই 32 বছরের মধ্যে হতে হবে। তারপরে তারা একজন ইমাম নিয়োগ দিচ্ছে, ঠিক আছে? ইমামের জন্য তারা নিবে 3 জন ইমাম। হ্যাঁ, 3 জন ইমাম নিচ্ছে। সো এইখানে শিক্ষাগত যোগ্যতাটা কি হবে? বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কোনো কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে বা ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হাদিস ও ফিকা শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে, কিরাত পাঠে দক্ষতা থাকতে হবে, সুন্নতের অনুসারী হতে হবে, বিবাহিত হতে হবে, ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়সসীমা দেওয়া আছে 25 থেকে 40 বছর। সো আপনি যদি এখানে ইমাম পদে আবেদন করতে চান অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো কবে আবেদন করতে পারবেন, কবে এটার আসলে ডেডলাইন আছে, এবং পেমেন্ট সিস্টেমটা কত কোন পদের জন্য, আমরা বিস্তারিত বিষয়গুলো কিন্তু দেখবো এই ভিডিওতে। তারপরে আছে স্টেনোটাইপিস্ট। স্টেনোটাইপিস্টে হচ্ছে 6 জন নেবে, এটা হচ্ছে 14 গ্রেডের। সো এখানেও আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা সে আগের মতোই, ঠিক আছে? 60 লিপিকারের জন্য 45 বাংলায় এবং ইংরেজিতে 70, এবং নর্মালি আপনার কম্পিউটার টাইপের জন্য ইংরেজিতে 30 এবং বাংলায় হচ্ছে 25, এবং যে বিধিমালা দেওয়া আছে সেটা কিন্তু আগেরটার মতোই। তারপরে আছে নকশাকার 15 গ্রেডের জন্য, এখানে নেবে 36 জন। আপনি যদি এটাতে ইন্টারেস্টেড হয়ে থাকেন এখানে ভ্যাকেন্সিটা অনেক বেশি, 15 গ্রেডের জন্য আপনি আবেদন করতে পারেন। সো এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। আপনি এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন পাশে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই যে এই সনদপত্রটা সহ আপনার আর কি অগ্রাধিকার তারা দিবে, ঠিক আছে? তারপরে বলছে যে ভিটি অ্যাটেন্ডেড 15 গ্রেডের জন্য, এখানে নেবে 3 জন। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি হতে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ থাকতে হবে। 18 থেকে বয়স হচ্ছে 32 বছরের মধ্যে সীমাবদ্ধ। অফিস সহায়ক এমএলএসএস, এটা হচ্ছে 20 গ্রেডের জন্য, এখানে হচ্ছে 123, হিউজ একটা এখানেই সার্কুলার তারা দিয়েছে। সো এটা আপনার স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। আপনি এসএসসি পাশে এটা আবেদন করতে পারবেন। এবং এখানে যে কত বিধিমালা অনুযায়ী আপনার পরীক্ষাটা নেবে সেটা তারা বলে দিয়েছে। সো 18 থেকে 32 বছর অবশ্যই আপনার বয়সসীমা হতে হবে। সো আপনি এসএসসি পাশেই বেশ কয়েকটা আবেদন করতে পারতেছেন, এবং আরো যদি ইন্টারেস্টেড থাকেন উপরের আপনার 13-14 গ্রেডের গুলোতে আপনি আবেদনটা করতে পারেন। সো মোট শূন্য পদের যে বিষয়গুলো ছিল এটা এই পর্যন্তই, মোট 177টা। এবং আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখানে নির্দিষ্ট সময়সীমা, আবেদনের সময়সীমাটা আসলে কতদিন পর্যন্ত রয়েছে, ঠিক আছে?
এখানে আরো অনেক বিস্তারিত কিছু দেওয়া আছে, আপনি চাইলে বিস্তারিতগুলো একটু পড়ে নিতে পারেন, তবে আমি জাস্ট মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে উত্থাপন করছি। হ্যাঁ, সো এখানে আপনি এই লিঙ্কটাতে গেলে আপনি আবেদনটা করতে পারবেন। যারা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে পারবেন। সো অনলাইনে আবেদন জমা দানের শুরু তারিখ হচ্ছে 2/8/2026, অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো আজকে 8 তারিখ এবং 31 তারিখ পর্যন্ত এটা হচ্ছে ডেডলাইন। সো এখনো যথেষ্ট সময় আছে, আপনি চাইলে আবেদনটা করতে পারেন যদি আপনার এইখানে ইন্টারেস্টেড থাকে এই পদগুলোর জন্য, ঠিক আছে। এবং এইখানে আপনার কত টাকা ফি প্রদান করতে হবে সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। এখানে দেখুন তারা বলতেছে 1 থেকে 5 ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা আপনার 1 থেকে 5 নম্বর পদের জন্য পে করতে হবে। এবং 6 নম্বর ক্রমিকের জন্য জাস্ট 50 প্লাস হচ্ছে 6 টাকা চার্জ মিলে 56 টাকা পে করতে হবে। সো আপনি যদি 1 থেকে 5 এ আবেদন করেন তাহলে আপনাকে 112 টাকা দিতে হবে এবং 6 নম্বরের জন্য 56 টাকা পে করতে হবে। সো এই হচ্ছে টোটাল বিষয়াদি। আপনি নির্দিষ্ট সময় থাকতেই, মানে 31 তারিখ পর্যন্ত যেহেতু মেয়াদ আছে, সো আপনি ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করে ফেলুন। এবং অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রিপারেশন তো অবশ্যই নিতে হবে, শুধু পরীক্ষায় আবেদন করলেই হবে না। সো পড়াশোনাও করতে থাকুন, সেই সাথে আবেদনও করতে থাকুন। সো আপনার সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সার্কুলারে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।